তাদের পিছে পাটকেল মারি, আমরা তাদের গায়ে পাটকেল মারবো না। আমরা বলতে চাই, এদেশের হিন্দু, এদেশের বৌদ্ধ, এদেশের খ্রিস্টান, এদেশের মুসলমান, আমরা একে অন্যের ভাই। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসবেন না। যে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, সেই চিন্ময় একটি ভারতের দালাল। তারা দীর্ঘদিন তারা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসক আমলে আমরা কি কোনো দেখেছি চিন্ময় নামক বা এই ইসকনের কোন কর্মতৎপর দেখেছি? কোথাও কি তারা সমাবেশ করেছে? বাংলাদেশে এই 53 বছর ইতিহাসে এই 15 বছরে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে যতভাবে নির্যাতনের শিকার হয়েছে, তখন এই ইসকন কোথায় ছিল? তখন তো তাদেরকে আমরা দেখি নাই। যখনই এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছে, ঠিক তখন তারা এই ইসকন দিয়ে চট্টগ্রাম সহ ঢাকা সহ বিভিন্ন জায়গাতে তারা একটা অপপ্রচার চালিয়ে এই রাষ্ট্রকে পরিস্থিতি ঠেলছিল। তাদের এত সাহস, তারা তাদের ইসকনের পতাকা তারা বাংলাদেশের পতাকার নিচে লাগায়, তাদের অযোগ্য উপরে লাগায়, তাদের অযোগ্য কোন লেভেলে চলে গেছে। তারা এখানে বিভিন্ন ভাবে আনস্টেবল পরিস্থিতি সৃষ্টি করে রয়টার্স সহ তাদের বিভিন্ন জায়গায় তারা বাড়তে চায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিজেদের হচ্ছে। কিন্তু এই মিথ্যার জালে বাংলাদেশের মানুষ পড়ে না, পৃথিবীর মানুষ সজাগ দৃষ্টি রাখছে। এবং আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলি এই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একটি দানব শাসককে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমরা মনে করি আমরা এক হলে পারি আর একা হলে হারি। তাই আমাদেরকে আমরা যেভাবে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট শাসক উৎখাত করেছি, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ নিয়ে সারা বিশ্বের যে যেখান থেকে যে ধরনের ষড়যন্ত্র করবে, আমরা ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার আহ্বান দিয়ে বন্ধুগণ, আহ্বান নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বন্ধুগণ, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা। সিনথিয়া জাহিন আয়েশাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সহযোদ্ধাগণ, আজকে আমরা এখানে যেই সম্প্রীতি সমাবেশ এবং আমাদের সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের যেই উগ্রবাদীদের হাতে তাকে নির্মমভাবে তার জন্য আমরা দোয়া এবং সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই উগ্রবাদীদের জানান অসাম্প্রদায়িক চেতনার সংস্কৃত মানুষগুলোর সাথে আপনারা সাম্প্রদায়িক কাজ খেতে আসবেন না। বাংলাদেশের মানুষ যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়ে যে কোনো সমস্যা, যে কোনো আমাদের প্রতিকূল পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সমস্যাগুলো সমাধানের জন্য রাস্তায় নেমে এসেছে। সেই মানুষগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য আপনারা যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছেন,
আমি আরো বলতে চাই, আমাদের এই সম্প্রীতিটাকে আপনারা যেভাবে নষ্ট করার অপপ্রচেষ্টা চালাচ্ছেন, এটাকে বাংলাদেশের মুক্তিকামী জনগণ এবং হিন্দু মুসলিম ভাই বোনেরা শক্ত হাতে দমন করবে এবং এই আপনাদের অপচেষ্টাকে নস্যাৎ করে দেবে রাজপথ থেকে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সাইফুল ইসলাম আলীর পাওয়ার জন্য দোয়া করব এবং অন্য কোন এই ধরনের সন্ত্রাসী সংগঠনগুলো যাতে এই অপপ্রচেষ্টাগুলো না চালাতে পারে তার জন্য সকল নাগরিককে সচেতন হতে আহ্বান করব। ইসকন যে ধরনের অপপ্রচেষ্টা চালিয়েছে এবং ভারতের এবং দিল্লির দালালি করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, সেটা বাংলাদেশের মানুষগণ বুঝে। বাংলাদেশের মানুষগণ বিভ্রাট খেয়ে চলে না, বাংলাদেশের মানুষগণ রাজপথে নেমে আন্দোলন করে দেশকে রক্ষা করার জন্য নামে। এবং আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের জনসাধারণ নিয়ে, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনারা যে ধরনের অপপ্রচেষ্টা চালাচ্ছেন এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে ধরনের পায়তারা চালাচ্ছেন, সেটা বাংলাদেশের কোন নাগরিক সফল হতে দেবে না। এখানে আমাদের মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের ভাই বোনদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে যে এগুলো হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের সংখ্যালঘুদের উপরে আমরা নির্যাতন চালাচ্ছি। আমরা যেখানে 24-এর গণঅভ্যুত্থানে হিন্দু মুসলিম আমরা কোনো বিভেদ না করে, এক ভাই মারা গেছে, আমরা তাকে ভাই হিসাবে ধরে, সকলের ভাই হিসেবে ধরে রাস্তায় নেমে গিয়েছি। সেখানে আমাদের হিন্দু মুসলিমের যে আপনারা খেলাটা খেলছেন, এই নিকৃষ্ট খেলা আপনারা খেলেন না। বাংলাদেশের মানুষ এটাকে সফল হতে দেবে না। দিল্লির দালালদের আমরা হুঁশিয়ার করতে চাই, ফ্যাসিবাদী শক্তিদের আমরা হুঁশিয়ার করতে চাই, এ ধরনের কোন নিকৃষ্ট খেলা আপনারা নেবেন না। বাংলাদেশের জনগণ শক্ত হাতে সেটাকে দমন করবে এবং এই ধরনের অপপ্রচার না চালানোর জন্য তাদেরকে আমাদের অনুরোধ। আর একটা সংক্ষিপ্ত কথা বলে আমি শেষ করতে চাচ্ছি, আমাদের দেশের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হলে মিডিয়াগুলো এবং আমাদের নাগরিক হিসেবে আমরা সঠিক তথ্যটা তুলে ধরবো। কোন ধরনের উস্কানিমূলক কার্যক্রমে আমরা যাব না এবং উস্কানিমূলক কথাবার্তা আমরা না বলে সবাই একতাবদ্ধ থেকে এ ধরনের ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করব। ধন্যবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আগস্ট সংগ্রাম, দাঁড়ালি না রাজপথ, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, জঙ্গিবাদের কালো হাত, হিন্দুত্ববাদের কালো হাত, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, জনতা না জনতা। আচ্ছা, একটু বেড়ায়ের সামনে জায়গা করে দাঁড়াই, বেড়ায়ের সামনে একটু জায়গা করে দাঁড়াই। ওকে বন্ধুগণ, আজকের এই শান্তির সমাবেশের পরে আমরা চট্টগ্রামে হিন্দুত্ববাদী উগ্রদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফের জন্য দোয়া করব এবং দোয়ার পরে আমরা এখানে উপস্থিত বাংলাদেশের ছাত্র এবং নাগরিকেরা শপথ করব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য। দোয়ার পরে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ পাঠ করা হবে। এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম সোহাগ। বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রীতম সোহাগ। আরে ভাই এগুলো বোঝেন না। সংগ্রামী ভাইয়েরা, লড়াইটি শেষ হয়ে গেছে, লড়াইটি শেষ হয়ে গেছে, লড়াইটা জারি রাখতে হবে। এই 5 আগস্টে পতিত স্বৈরাচার আওয়ামী দখলেরা, ওরা ছাত্রলীগ, রিক্সা লীগ, আনসার লীগ, এখন ইসকন লীগ হয়ে বারবার ফিরে আসছে। ওরা যতবারই ফিরে আসবে আমরা ততবারই শক্ত হাতে ওদের মোকাবেলা করব। 5 আগস্টের পর আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা বাংলাদেশ চেয়েছিলাম
যে বাংলাদেশে সম্প্রীতির সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম বাস করব। কিন্তু আমাদের এই সম্প্রীতির বাংলাদেশটা আজকের এই ছাত্র জনতার স্বাধীনতার এই স্বাধীন বাংলাদেশটাকে ইসকন এই ভারতের আধিপত্যে, ভারতের ইন্ধনে তারা এই বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। গতকাল চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে। আমি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আলিফ ভাইয়ের পরিবার যেন এই ক্ষতি সহ্য করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করছি। ধন্যবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা কলেজের মেধাবী শিক্ষার্থী রাকিব। বক্তব্য দিচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাকিব। সংগ্রামী বন্ধুগণ, আমরা কখনোই চিন্তা করি না বাংলাদেশের হিন্দু মুসলিম আলাদা। আমরা সবসময় হিন্দু মুসলিম ভাইরা একসাথে একই টেবিলে পড়াশোনা করি, একই টেবিলে খাওয়া দাওয়া করি, একই জায়গায় ঘোরাঘুরি করি। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী থেকে একটি উগ্রবাদী মহল, যারা কখনোই বাংলাদেশকে ধারণ করে না, যারা কখনোই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে না, তারা সবসময় এই দেশের স্বাধীনতা বিকৃত করার জন্য, একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছে। গতকাল অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে, এদেরকে কোনো ধর্মীয়ভাবে আমি আলাদা করতে চাই না। এরা হচ্ছে উগ্রবাদ, এ সন্ত্রাস, এরা অপরাধী। এদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের মূল কথা হল সম্প্রীতির বাংলাদেশ। সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠতে হলে আমরা স্বাধীনতা পরবর্তী থেকে এখন পর্যন্ত যেভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে আছি, একটি মহল বারবার চেষ্টা করে যে হিন্দুরা আলাদা, মুসলিম আলাদা। আমরা কখনোই মুসলিমরা হিন্দু মুসলিমকে আলাদা করে দেখি না। এই যে হিন্দু ভাইদের সেই ধর্মীয় উপাসনালয়গুলো আমরাই পাহারা দিচ্ছি। আমি মনে করি বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদ। হিন্দুদেরকে আমরা যেভাবে, হিন্দু ভাইদেরকে যেভাবে আমরা আশ্রয় দিই, যেভাবে আমরা তাদের পাশে থাকি, অন্যান্য দেশে আমাদের মুসলিম ভাইদের পাশে তারা থাকে না। আমরা তীব্র নিন্দা জানাই গতকালের হামলায় আমার যে ভাইকে শহীদ করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আলটিমেটাম দিয়ে দিব, অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা আমরা বৈশ্বিক ছাত্র আন্দোলন জুলাই আগস্ট বিপ্লবে যেভাবে সারা দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি, আমরা প্রয়োজনে এই ইসকনকে বাংলাদেশের মাটিতে আর কোনোভাবে ছাড় দিব না। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার। আমরা চাই না সরকারকে কোনোভাবে ব্যস্ত রাখতে। সরকারকে আমরা সহযোগিতা করে আসছি। সরকার যদি ফাংশন না করতে পারে সেটারও দায়ভার সরকারকে নিতে হবে। সরকারকে আবারও দাবি জানাচ্ছি, দ্রুত দেশের পরিবেশ পরিস্থিতি স্থিতিশীল অবস্থা আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যাতে ফাংশন করে এবং দেশের অবস্থা যাতে স্থিতির পরিবেশে চলে আসে সেজন্য সরকার কার্যকরী ভূমিকা রাখবে। এবার আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রাকিবকে। এখন বক্তব্য দিবেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারিয়া। বক্তব্য দিচ্ছেন ফারিয়া। আসসালামু আলাইকুম। আমি প্রথমে শোক প্রকাশ করছি গতকাল শহীদ হওয়া অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য। আমরা আজকে শহীদ মিনারে জমায়েত হয়েছি আলিফ ভাই এবং আমাদের যে সকল ভাই বোনদের উপর গত কিছুদিন ধরেই
এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তাদের জন্য আমরা শোক প্রকাশ করার জন্য এখানে এসেছি। আসলে আমরা সনাতন ধর্মের ভাই বোনদের জন্য কখনোই উগ্রবাদ বা এরকম শব্দ ইউজ করতে চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসকন নামের সংগঠন কখনো আমাদের সহযোদ্ধা হিসেবে কোনো সনাতন ধর্মের ভাই বোন হতে পারে না। ইসকন একটি জঙ্গি সংগঠন। আমরা চাই এরকম একটি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, যে এই জঙ্গি সংগঠন আমাদের জুলাই আগস্টে অভ্যুত্থানে আহত শহীদ ভাই বোনদের সহযোদ্ধাদের উপর বা আহত সহযোদ্ধাদের উপর আঘাত হানতে পারে। এরকম কোন জঙ্গি সংগঠন আমাদের দেশে কেন থাকবে? এরকম কোন জঙ্গি সংগঠন যেন আমাদের দেশে না থাকে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই। আমাদের এই দেশে আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, আমরা সকলে অভ্যুত্থানে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই জন্য আমরা আজকে দাবি জানাচ্ছি যে ইসকন নামে যে সংগঠন, এই সংগঠন যেন ভবিষ্যতে কোনো হত্যাযজ্ঞ চালানোর সুযোগ না পায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, এদেরকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিব মাসুদ। বক্তব্য দিচ্ছেন রকিব মাসুদ। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, কিন্তু আমরা বিগত সময়গুলোতে যদি দেখি, এই আওয়ামী লীগ দেশের যারা আছে তারা ধর্ম ব্যবসার নামে, মানে ধর্মকে পুঁজি করে বারবার তারা রাজনীতি করে এসেছে। বিগত সালগুলোতে যদি আমরা দেখি, তারা নিজেরাই জলাপ্রয়াগ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়েছে। আবার ধর্মকে পুঁজি করে তারা বিভিন্ন গুজব ছড়িয়েছে। এই প্রেক্ষিতে তারা, আমরা দেখেছি তারা বিভিন্ন পায়তারা হয়েছে 5ই আগস্টের পরে এই বাংলাদেশকে অরাজকতায় নিয়ে যেতে। আমরা দেখেছি তারা আনসার লীগ, দাবি লীগ, গার্মেন্টস কর্মী লীগ, লোন লীগ, ব্যাটারি লীগ, প্যাটেল লীগ, বিভিন্ন লীগ নামে এই বাংলাদেশের বুকে অস্থিরতা চালানোর পায়তারা করেছে। আমরা যদি দেখি, কয়েকদিন তারা এই ইসকন সংগঠন, যেটা জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সবসময় তৎপর থাকে, তাদের উপর ভর করে তারা বাংলাদেশে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। আমরা যদি এই চিন্ময়কে দেখি, সে বলে কি অমৃত পুণ্যবাসন করবে নাকি সে, তাহলে বোঝেন যে আমাদের এই হিন্দু ভাইদের ধর্মের ক্ষমতাকে ব্যবহার করে তা কোন জায়গায় হানা দেওয়ার চেষ্টা করেছে। ধর্ম কখনো জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতা সাপোর্ট করে না, কিন্তু আমরা যদি দেখি, গতকাল যখন আমাদের আলিফ ভাই শহীদ হয়েছে, তারপরে বিভিন্ন স্কুলের সদস্যরা বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্ন কথা বলেছে, উস্কানিমূলক কথা নিয়েছে এবং একজন মানুষকে জবাই করে তারা উৎসাহ প্রকাশ করেছে, যেটা আসলে ঘৃণার এবং নিন্দনীয়। এবং আমরা যদি দেখি যে এই সুশীল লীগ বা সুশীলগিরি 5ই আগস্টের আগে কত হত্যাকাণ্ড ঘটেছে বাংলার বুকে, কিন্তু তারা কখনো কথা বলে নাই। কিন্তু আমাদের আলিফ ভাইও যখন শহীদ হয়েছে তখন তারা কথা বলে নাই। কিন্তু যখন এই সন্ত্রাসী সংগঠনের নজরদাতা চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে, তারা বিভিন্ন চালাকলে আবার বাংলাদেশকে অশান্ত করার জন্য অপতৎপরতা চালাচ্ছে। ছাত্রদের মতো লোক যে লেজ গুটিয়ে পালিয়েছে ভারতে, সেও কথা বলে এই চিন্ময়কে নিয়ে। তাই আপনারা ভাবেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা কিনা জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে, আপনারা কি চান এই জঙ্গি গোষ্ঠী আবার বাংলাদেশে মাথা উঠে দাঁড়াক? আমরা চাই এই জঙ্গি গোষ্ঠী বা ধর্মের নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে,
তাদের জায়গায় বাংলার বুকে আর হবে না, হবে না, হবে না। আমি আওয়ামী লীগ দেশপ্রেম বলতে চাই, আপনারা আপনাদের নেত্রীর কাছ থেকে শিখুন। তারা 5 আগস্টের সময় আপনাদের নেত্রী এই হত্যাকাণ্ডের ফলে নিজের পরনের কাপড় ছাড়া কিছুই নিয়ে যাইতে পারে নাই। আপনারা যদি এইভাবে বাংলাদেশকে অরাজকতার দিকে নিয়ে যেতে চান, আপনাদের পিঠের চামড়া থাকবে না। আপনারা আপনাদের নেত্রীর মতো যদি হতে না চান, তাহলে ভালো হয়ে যান। আর আইন শৃঙ্খলা বাহিনীর দিকে আমরা কঠোরভাবে হুঁশিয়ার দিতে চাই, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কারো চামচারি আগে যেমন করেছেন তেমন মনোভাব থেকে বেরিয়ে আসুন, না হলে বাংলার জনগণ আপনাদের এর প্রতিদান দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। দিয়ে ফুটে রক্ত, দিয়ে ফুটে রক্ত, রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন, উগ্রবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অ্যাকশন, অস্পষ্ট সংগ্রাম, বড় রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বন্ধুগণ, এখন বক্তব্য দিবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম হোসেন মুন্না। বক্তব্য দিচ্ছেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুন্না। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে গভীরভাবে আমাদের সম্মান জানাচ্ছি যে অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সাইফুল ভাই মারা যাওয়ার পর রয়টার্স নামে এক মিডিয়া সংবাদ বলেছে যে তাকে পুলিশ মেরেছে। এতেই বোঝা যাচ্ছে যে এটা কারা দালালি করছে, বাংলাদেশকে উগ্রবাদী জন্য কারা চেষ্টা করতেছে। আমার প্রথম কথা হলো একটা, যদি কেউ দালালি করতে আসে এই ইন্ডিয়া বাংলাদেশের আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য, বা ইন্ডিয়া যারা আছে, যারা বাংলাদেশের এখন আমাদের দেশকে অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলে দিতে চাই, বাংলাদেশ ছাত্র জনতা এগুলো রুখে দাঁড়াবে। আরেকটি কথা, 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে চলছি, আর এর মধ্যে কোনো ঝামেলা বিভেদ সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশকে আমরা এইভাবেই নিয়ন্ত্রণ করছি এবং আমাদের এইভাবে আমাদের দেশকে আমরা পরিচালনা করতেছি, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। এখন বর্তমানে কারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে? এক পক্ষ, যে পক্ষ চাচ্ছেই না যে এই সরকার বা এই ছাত্র জনতা এই দেশকে টিকিয়ে রাখুক বা এই দেশের শান্তি ব্যবস্থা ঠিক রাখুক, তাদের ওই দালালি বা জাতির যে অবস্থানটা, তারা সেই জিনিসটাকে আবার সে কার্যক্রম করতে যাচ্ছে। সেই জন্য বলে দিতে চাই আপনাদের, যারা যে দল, যে ফ্যাসিস্ট দল চাচ্ছেন বাংলাদেশকে আপনারা আবার সেই অহিংস রাজনীতির মধ্যে নিয়ে আসতে, আপনাদের আমরা এই ছাত্র জনতা এবং প্রত্যেকটি দল আমরা ইনশাআল্লাহ রুখে দাঁড়াবো। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য দিবেন বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা আহনাফ সাঈদ খান। বক্তব্য দিচ্ছেন আহনাফ সাঈদ খান। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের প্রতি যে তারা মোদির ফাঁদে পা দেয়নি। বাংলাদেশে যদি কোন সংখ্যালঘু ভাই বা বোন মরে তাহলে মোদির ভোট বাড়ে। এই মোদির ভোট বাড়ানোর যে চক্রান্তের ফাঁদে আমরা যে পা দেইনি, এটা আমাদের একটা প্রাথমিক সফলতা। কেননা এই মোদি চাই যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদ কায়েমের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। বন্ধুগণ,
এই বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে যারা অস্বীকার করে তারা আমাদের বন্ধু হতে পারে না এবং বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই। এই যে আওয়ামী লীগ বা তাদের যে 14 দল তারা গণ অভ্যুত্থানকে অস্বীকার করে এবং এই যে কথিত ধর্মীয় সংগঠনটি তারা আসলে তাদের নিজের ধর্মকে ধারণ করে না, তারা উগ্রবাদকে ধারণ করে, তারা এই জুলাই অভ্যুত্থানকে সমর্থন করে না এবং বাংলাদেশে তাদের আসলে কোনো জায়গা নেই। আমাদের জুলাই অভ্যুত্থানে আমাদের পাশের দেশ ভারতের জনগণ আমাদের পক্ষে নেমেছিল, আমাদের পক্ষে রাজপথে রায় দিয়েছে, কিন্তু আধিপত্যবাদী মোদী সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে বোঝে না, জনগণের রক্তকে বোঝে না, জনগণের অধিকারকে বোঝে না, তারা বন্ধুত্বকে স্বীকার করতে চায় না, তারা আমাদের ওপর গোলামীর জিনজির চাপিয়ে দিতে চায়। আর এই 16 বছরের জিনজির ছিন্ন করে আমরা আবারও স্বাধীনতা ফিরিয়ে এনেছি। সুতরাং আমরা আবার কোন শেকল পরব না এবং হাসিনাকে, খুনি হাসিনাকে, যুদ্ধাপরাধী হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী যে ভুল করছে সে ভুলের মাসুল মোদীকে অবশ্যই দিতে হবে। বন্ধুগণ, আমাদেরকে আরো ধৈর্যের পরিচয় দিতে হবে। যেমনটা বলেছেন আমাদের শহীদ সাইফুলের বাবা যে আমরা সবাই শান্ত থাকি, এটাই আসলে প্রমাণ করে যে আমাদের জাতিগতভাবে আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছি। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই আমাদের শত্রুরা জিতে যাবে, আমাদের সার্বভৌমত্বে আঘাত লাগবে। আমাদের জাত পাত ধর্ম বর্ণ সবকিছুর আগে আমাদের যে বাংলাদেশ পরিচয়টা আছে সেটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে, সেটাকে আমাদের বুকে লালন করতে হবে, সেটা ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের মানচিত্র যদি না টেকে আমাদের হিন্দু বলি, মুসলিম বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, পাহাড়ি বলি, সমতলের বাসিন্দা বলি, কারো কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের মধ্যে হয়তোবা রাজনৈতিক বিভেদ থাকতে পারে, মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি আমাদের আসলে খুঁজে পাওয়া যাবে না, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বিশ্ব মিডিয়ায় আমরা দেখেছি অনেক ভুল তথ্য, অনেক উস্কানিমূলক ইউজ করা হয়েছে। আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এগুলো প্রত্যাহার করে নিন। এমনকি আমাদের দেশীয় মিডিয়া, দেশীয় সংবাদপত্রগুলো, অনেকগুলো সংবাদপত্র আজকে এখানে উপস্থিত আছে, আমি নাম উল্লেখ করছি না, আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন। এমন মিসলিডিং করে নিউজ করবেন না যেটা নিয়ে আসলে জাতীয় ঐক্য নষ্ট হয়, সম্প্রীতি নষ্ট হয়। আজকের এই মঞ্চ থেকে এই আইনজীবীকে যারা হত্যা করেছে তিনি আসলে যে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রের পক্ষ থেকে বিচারটি পরিচালনা করছিলেন, এই যে চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। এখন আপনারা কেউ যদি চিন্ময়কে নির্দোষ প্রমাণ করতে চান আপনারা আইনি লড়াই করুন, সে রাস্তা খোলা আছে, কিন্তু আপনারা কেন হত্যা করলেন? আপনারা কি দেশের আইন বিচার কিচ্ছু মানেন না? আপনারা আসলে কি চান? নৈরাজ্য চান? এই নৈরাজ্যবাদীদেরকে আমরা তো বাংলাদেশের ঠাঁই দেব না। তো সুতরাং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং যারা দেশের আইনকে মান্য করে না, বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই সমস্ত হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে এবং এই যে সমস্ত প্রশাসনিক বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার ব্যর্থতায় দেশে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যে তাদের এটা যেন উদ্ঘাটন করে বের করে এবং কারা আসলে প্রশাসনের মধ্য থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, কারা দায়িত্বে অবহেলা করছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং শাস্তির আওতায় আনা হোক। দিন শেষে আমরা এই মঞ্চ থেকে সমস্ত সম্প্রদায়, জাতপাত, ধর্ম, বর্ণ সবাই মিলে এটাই বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির শপথবদ্ধ হই এবং আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার শপথবদ্ধ হই। এটা ছাড়া আমাদের জাতি হিসাবে মাথা উঁচু করে এগিয়ে যাবার আর কোনো পথ নেই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আবারও বলছি, আমরা শান্ত থাকি, আমরা সুশৃঙ্খল থাকি, আমরা ধৈর্য ধারণ করি। ইনকিলাব জিন্দাবাদ।
বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, দীর্ঘদিন ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক লুৎফুর রহমান। বক্তব্য রাখবেন মেধাবী ছাত্র নেতা লুৎফুর রহমান। সংগ্রামী বন্ধুগণ, প্রথমেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রক্ষায় যিনি জীবন দিয়েছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রতি, তার রুহের প্রতি মাগফিরাত কামনা করছি। শহীদ সাইফুল ইসলাম আলিফ গতকালকে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার কতটা ঐক্যবদ্ধ বাংলাদেশের তরুণ সমাজ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যারা হুমকি হতে হবে, বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বারবার রুখে দেবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে যখন সংখ্যালঘু হিন্দুরা আন্দোলন করছিল সংখ্যালঘু অধিকার নিয়ে, আমরা তাদের সাপোর্ট করেছি, প্রতিনিয়ত আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, কিন্তু তারা নেতা বানিয়েছে কাকে? এক উগ্রবাদী সন্ত্রাসীকে। তাদেরকে বারবার বলেছি, আপনারা নেতা নির্বাচনে সতর্ক হন। আপনারা ভারতের পাতা ফাঁদে পা দিয়েছেন এবং একজন উগ্রবাদীকে আপনারা নেতা বানিয়েছেন, যার ফলাফল বাংলাদেশে আজকে এই নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দায়ভার কিছুতে আপনারা এড়াতে পারেন না। সংখ্যালঘু ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের 8 দফা নিয়ে কিন্তু সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বারবার ইতিবাচক মানসিকতা দেখিয়েছে, কিন্তু এই ইতিবাচক মানসিকতাকে আপনাদের উগ্রবাদী কিছু নেতা দুর্বলতা ভেবেছে। আমি সাবধান করে বলতে চাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, হিন্দুত্ববাদী বিজেপির প্রেসক্রিপশনে আপনারা কিছু করার চেষ্টা করবেন না। বাংলাদেশের স্বাধীনতাবাদী বাংলাদেশিরা কখনো এই আপনাদের এই প্রতারণা, এই পাতা ফাঁদকে মেনে নেবে না। ভারতের বিজেপি, উগ্রবাদী বিজেপি নেতা সুরেন্দ্র অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন, তার এই মৃত্যুকে নিয়ে বারবার প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, ভারতের মিডিয়াগুলো প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের সাংবাদিক, দেশপ্রেমিক সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিডিয়ার মাধ্যমে ভারতের এই গতি মিডিয়ার প্রতি আপনারা দাঁত ভাঙা জবাব দিন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আপনারা পালন করুন। আজকে শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের 24 ঘন্টা প্রায় পেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে, তাই আজকের এই শাহাদাত সেটার প্রমাণ। আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করি, যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাই, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছু পা হবে না। আমরা নিরবাসী মানে আমরা দুর্বল নই, আমরা নিরবাসী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়া প্রপাগান্ডা, ইন্ডিয়ান উগ্রবাদীদের ষড়যন্ত্র সম্পর্কে নীরব নই, আমরা সবই জানি, কিন্তু আমরা নিরবাসী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থী। এই জন্য আজকে শত দুয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ দেখেছি। সংগ্রামী বন্ধুগণ, শহীদ আলিফের বাবা তার সন্তানের লাশের সামনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ডাক দিয়েছে। আপনারা এই ব্যাপারটি মাথায় রাখুন, শান্ত থাকুন। শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আমাদের ঐক্যবদ্ধতা পারেই, আমাদের ঐক্যবদ্ধতাই পারে স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি এই সার্বভৌম রক্ষার আন্দোলনে যিনি শহীদ হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য দিবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান। বক্তব্য দিচ্ছেন ওয়াহিদুজ্জামান।
সংগ্রামী বন্ধুগণ, সর্বপ্রথম শ্রদ্ধা জানাতে চাই, আত্মার মাগফিরাত কামনা করছি শহীদ আলিফ ভাইয়ের, যিনি উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন। আমরা এই বাংলাদেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, সংস্কৃতির মানুষ